ভারতে সঙ্গম ভিউ পয়েন্ট নামে বেশ কয়েকটি জনপ্রিয় স্থান রয়েছে যেখানে দুটি ভিন্ন নদী একে অপরের সাথে মিলিত হয়। তবে প্রধান দুটি হল লাদাখের সঙ্গম ভিউ পয়েন্ট, ইন্দাস ও জাস্কার নদী এর অবস্থান হচ্ছে লে থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে নিমু গ্রামের কাছে। সঙ্গম ভিউ পয়েন্ট দেখার পর এবার আমরা নিজেদের রাইড আবার শুরু করে দেব। আর আজকে এবার আমরা দেখব ম্যাগনেটিক হিল। ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল। লাদাখের ম্যাগনেটিক হিল বা চুম্বক পাহাড় হল লে কার্গিল হাইওয়ের ওপরে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র যা তার রহস্যময় বৈশিষ্ট্যর জন্য পরিচিত। এটি লাদাখের লে শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি সড়ক। এর রহস্যময় বৈশিষ্ট্য হলো এই বিশেষ জায়গায় যদি কোনো গাড়ি নিউট্রাল গিয়ার বন্ধ করে রাখা হয় তবে মনে হয় গাড়ি নিজে থেকেই চড়াই উঁচুর দিকে এগিয়ে যাচ্ছে। এটি প্রতি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে আপনা আপনি চলতে পারে। অপটিক্যাল ইলিউশন বৈজ্ঞানিকরা একে কোনো অলৌকিক ঘটনা বলে মনে করেন না। তাদের মতে এটি একটি দৃষ্টি বিভ্রম। অপটিক্যাল ইলিউশন আসলে রাস্তাটি নিচু ডাউনহিল হওয়ার পরে আশেপাশের পাহাড়গুলোর গঠনের কারণে এটি উঁচু আপহিল বলে মনে হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এই পাহাড় থেকে একটি শক্তিশালী চুম্বকীয় শক্তি নির্গত হয় যা পাহাড়গুলিকে টেনে নেয়। তবে এর বৈজ্ঞানিক ভিত্তি মূলত ওই দৃষ্টি বিভ্রম ওপরেই প্রতিষ্ঠিত। স্থানীয়দের মতে এই রাস্তা দিয়ে আগে স্বর্গে যাওয়ার পথ ছিল। লাদাখের ম্যাগনেটিক হিল হলো প্রাকৃতিক এক অদ্ভুত খেলা যেখানে দৃষ্টি বিভ্রমের কারণে মনে হয় গাড়ি গ্র্যাভিটির শক্তিকে উপেক্ষা করে নিজে থেকেই চড়াইয়ের দিকে যায়। আমরা ম্যাগনেটিক হিল দেখার পর ঘোরার পর আবার নিজেদের রাইড শুরু করে দিয়েছি লের দিকে যাওয়ার জন্য। আমরা লেতে পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাই। ওয়েলকাম টু লে। অনেক পাহাড়ে ওঠা নামা করার পর, অনেক রাইডিং করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখানে আমাদের ওয়েলকাম করা হচ্ছে, ওয়েলকাম টু লে।
লেতে এন্ট্রি করার পর যে আমরা কত খুশি হয়েছি তার কোনো ধারণাই নেই। মানে অনেক দিন থেকে একভাবে রাইড করেই যাচ্ছি, তো ফাইনালি আজকে আমরা লেতে পৌঁছে গেছি। আর লেতে পৌঁছানোর পর তো আমরা খুব 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 খুশি হয়ে গেছি। আর এবার আমরা চলে যাচ্ছি আজকে রাত্রিরে যেখানে স্টে করব সেই রুম দেখার জন্য। তো এবার আমরা রুম দেখে নিই, আমরা লেতে পৌঁছে গেছি এবার। তো ফাইনালি বন্ধুরা, আজকে যে আমাদের ডেস্টিনেশন ছিল লে পর্যন্ত পৌঁছানোর, তো আমরা এখন লেতে পৌঁছে গেছি। আর আজকে আমরা রাইডিং শুরু করেছিলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল পাশেই একটা, মানে ওর ঠিক 300 মিটার পাশে একটা হোটেল ছিল, ওখানেই আমরা কালকে রাত্রিরে স্টে করেছিলাম। তো ওখান থেকে রাইডিং শুরু করেছিলাম। আর আমাদের আজকে যে ডেস্টিনেশন ছিল লে পর্যন্ত পৌঁছানোর, তো আমরা লেতে পৌঁছে গেছি। আর যেহেতু 8:30 বেজে গেছে, তাই জন্য আমরা আর বেশি রাইড না করে আজকে রাত্রিরে এখানেই স্টে করব, তারপরে কালকে আমরা বেড়াতে যাব। তো আজকে আমরা কোথায় স্টে করছি, হোটেলটা কেমন আছে, তো সবই তোমাদেরকে দেখাবো। আজকে আমরা যেই হোটেলে স্টে করছি সেই হোটেলের বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলের নাম হচ্ছে শান্তি প্যালেস। আর আজকে আমরা এই হোটেলেই স্টে করব। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। তো এবার আমরা হোটেলের ভেতরের দিকে যাচ্ছি। এখানে একটা বড় জায়গা আছে, এখানে মানে এখানে রিসেপশন আর একটা হল এরিয়া আছে। নিচে গান বাজছিল, তাই আমি নিচের খুব একটা ভালো করে দেখাইনি তোমাকে। এই দিক থেকে আমাদের রুমে যাওয়ার রাস্তা আছে, আর হোটেলটা অনেক বড় আছে। তো আমি এখন চারিদিকে যাব না, আমি শুধু এখন তোমাদেরকে নিজের রুমটাই দেখাবো। তো রুম নাম্বার 202, এটা হচ্ছে আমাদের রুম। আর রুমটা আমি খুলি। তো চলো এবার আমি রুমের ভেতরে এন্ট্রি করে তোমাদেরকে দেখাই। লাগানো আছে, তো তোমাদেরকে দেখাই। এখানে একটা বড় মিরর আর বেসিন। তো আজকে আমরা এখানেই স্টে করতে চলেছি। আমাদের রুমটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমরা কোথায় থেকে রাইড করা শুরু করেছি আর কোথায় গিয়ে থেমেছি, কোথায় আজকে স্টে করছি, সবই তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।